একটা মায়া আবি একটার মতন থাকবা, বিয়ে দুদিন পরে হবে না কেন? মানুষ বলবে যে মার সাথে বেয়াদবি করে সে যে শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, এমন কোনো গ্যারান্টি তো নাই। শুনো, মানুষ যদি জানে না আমি মার সাথে বেয়াদবি করছি, মানুষ এইটাও জানবে আমি মার সাথে কেন বেয়াদবি করছি। আর মানুষ যদি জানে না একজন বেয়াদব মহিলাকে তার মেয়ে নিজে শিক্ষা দিছে, তাহলে মানুষ না সুনাম করবে, দুনাম করবে না। সুনাম করবে অবশ্যই। বেয়াদবি করো মার সাথে, সুনাম করবে। শোনো, আমি যদি তোমাকে আজকে শিক্ষা দিই না, তোমার মতো কিছু বেয়াদব নোংরা মহিলা আছে যেগুলা কিনা শাশুড়িকে অত্যাচার করে, তারা নেক্সট টাইম সাহস পাবে না শাশুড়িদেরকে অত্যাচার করার জন্য। কারণ তারা তখন আছে না এইটা চিন্তা করতো যে তাদের ঘরেও সন্তান আছে, যে উনি ওনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করবে, বা আমার সন্তানের ছেলে বউ আমার সাথে খারাপ ব্যবহার করবে। বুড়ি ডিগারা বুড়ি বাইরা। বুঝলাম না বৌমা, তুমি আমার লাগে এরকম শুরু করছো কি লিগা? কেমন করবো, কেমন করবো? চুম্মা দিব বাইরো। আমি বাইরা বুড়ি ডিগারা বুড়ি বাইরো। আরে আমি যাবো কই? যাবি কই? রাস্তায়, রাস্তায় যে ভিক্ষা করবা। ধর বুড়ি ডিগারা বুড়ি ধর। রুম একটা দখল করে নিছো, হ্যাঁ? সেপ কাশ আগা মুতা সব ওই রুমের ভিতরে, যে এনে সে এনে সেপ কাশ ফালাও, যে এনে সে এনে হাত ফালাই থুয়ে দাও। কেন? আমি কি এইবারই চাকর? হ্যাঁ, সবগুলো পরিষ্কার করবো। আমার কি গিনপিত কিছু নাই কে? হ্যাঁ, পাগল পাইছো? আমি কি তোমার মাইয়া যে আমি তোমারটা পরিষ্কার করবো? ঠেকা লাগছে? হ্যাঁ, আমার ছেলের বউ। ছেলের বউ কি মাথা কিনে নিছো? ছেলের বউ দিকে কি মাথা কিনে নিছো? যে ছেলের বউ দিকে তুমি সেপ কাশ ফালাইবা, আগবা মুখবা, হেডি আমি পরিষ্কার করবো? আমার ভালো ঠেকা লাগছে? আচ্ছা তোমার ভালো লাগবে না, আমারটা আমি পরিষ্কার করে নেবো। তোমার পরিষ্কার মারা লাগবো? তুমি রাস্তায় যে আগুকা রাস্তায় যে মুতকা রাস্তায় যে পরিষ্কার করবো? রাস্তায় কি মানুষ থাকতে পারে? আমি একটা মহিলা মানুষ, রাস্তা রাস্তা ঘুরুম? এই তোর মতন বৃদ্ধ মহিলা আছে না, এই মহিলা গো ঘরের ভিতরে রাখাই উচিত না, এগুলো রাস্তায় ফিকে মেরে হালাই দেওয়া উচিত। আর বেরে বৌমা, আমি আরে আমার ঘর ধরছে, আমি কই যাবো? এটা তোমার এই কাত্তারা মহিলা বাইরাস না কি লিগা? হ্যাঁ বাইরাস, বুঝলাম না। সামনে ঈদ, আমি কই যাবো? তুমি আমার রাস্তায় যাবি, রাস্তায় যা ভিক্ষা করবি, কইছি কানের ভিতর ঢুকতেছে না কথা? হ্যাঁ, আমার এই বাসার ভিতরে কোনো জায়গা নাই কা? আমার এই বাসার ভিতরে পুরো নোংরা বানাইছিস। আমার মা এবো সামনে দুদিন পর, আমার মা এবো। আমার মা যদি তোর দেখে না, আমার মার মেজাজ গরম হয়ে যাবে। বাইরে তো তোমার মার আমার বাসায় কি দরকার? মা তুমি থাকবা, আমার মা এবো না? হ্যাঁ, আমার মার মেয়ের জামাই বাড়ি আইবো না সে বেড়াইতে? আমার মার মেয়ের জামাই বাড়ি, আর আমার পোলার বাড়ি। এটা তোমার অধিকার বেশি। বালা গেছে তোমার পোলার বাড়ি দিকে? তোমার পোলার বাড়ি দিকে কি তুমি রাজত্ব পেয়ে লইছো যে তুমি ছেড়ায় বেড়ায় লইবা আর হেঁটি সব পরিষ্কার করবো? আমি আগে জানলে তোমার বিয়ে করতাম না, আমার পোলার লেগে। তোর জবান কিন্তু বন্ধ করলাম, যা বাইরা বাইরা। আমি কোথাও যাবো না, আমার মারতে মারতে মাইরে লাইলো, আমি এই ঘর দুয়ার ছেড়ে কোথাও যাবো না। আমার পোলা বিদেশ যাওয়ার কালা কইছে যে তোমার যত অত্যাচার করুক তুমি কিন্তু বাইরে যাইও না। তোমার আত্মীয় স্বজন আমার লেগে তুমি আমার রাস্তায় নামে যাচ্ছো, আমি রাস্তায় কই থাকবো কই খামো? আমি কোথাও যাবো না। এই যে এদিকে আমি যাবো না কইছি, তুমি কি কানে তুই শুনো না? যাবি, তোর গাড়ি যাইবো, তোর মরা স্বামী কবর তুই উঠতেই এরপর যাইবো। বাক বোমা, তুমি কিন্তু কাজ ভালো করতেছো না বোমা। আমার মেজাজটা গরম করে না, আমি কোথাও যাবো না কইছি না? উমা শরীরে তো ভালো জোর দেখা যায়। হ্যাঁ, খাইয়া লইয়া জোর বাড়াইছো। আম্মু, এই কি সমস্যা তোমার? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখতেছি ঘরের মধ্যে চিল্লাচিল্লি হইতেছে। আমি পড়তে বসছিলাম দেখে উঠে আসি নাই, আইসা আমি এটা কি দেখলাম? হ্যাঁ, তোমার কে বলছে পড়ার থেকে উঠে আসতে? কাউকে বলা লাগবে না তো। কে বলছে? কেউ বলবে না তো, বলার মতো কেউ নাই তো এই বাসায়। বলবে কে? আমি দেখেই তো তারপর আসছি। কি শুরু করছো তুমি? দেখে আসছো? হ্যাঁ, তোমার করতে কইছি হেনাইসা? আমি এখানে ছোট ছোটর মতো থাকো, তোমারে বাল পাকনামি করতে কই নাই কা? দাদি আসো, ভিতরে আসো। বুঝলাম না, বসো এখানে। বেশি পাকনামি হয়ে যেতেছে না? কি পাকনামি করছি? আমি উনারে বাইর করে দিতেছি, তুমি তার টাইনা নিয়ে আসতেছো। বুঝলাম না আমি কাহিনী। তুমি বের করার কে? আমি বের করার কে? তো যখন দাদি আজ্ঞাত হয় মুইতা হয় সেগুলো পরিষ্কার করতে পারো না? করতেছো? আমি কি তোমার দাদির চাকর যা আমি পরিষ্কার করবো? তোমার বেশি পাইকে গেছে? মাইয়া কত বড় সাহস, উল্টা পাল্টা কথা বলো। আমি তোমার মা, সম্মান দেওয়া কথা বলো। তুমি মা দেখি না তোমার আমি সম্মান করতেছি। তুমি অন্য কেউ হইলে না এতক্ষণে যে তোমার কি করতাম তুমি নিজেও ভালোভাবে জানো না। তুমি যে কি বেয়াদব একটা মেয়ে, তোমার যে আমি কি মানে আমার অবাক লাগতেছে। আমি এরকম একটা মেয়ে জন্ম দিছি
আবার আমার জায়গায় থাকলে অন্য কেউ তুমি তার সাথে খারাপ বিহেভ করতা, মানে তুমি কত বড় বেয়াদব হয়ে গেছো। আমি অনেক বড় বেদব, অনেক বড় বড়র উপরে যদি কোনো থাকে না, অনেক লেভেলের উপরে যদি কোনো কিছু থাকে না, আমি সেই লেভেলের বেদব। বেয়াদবগিরি কিন্তু না, না, আমি বেদবগিরি দেখাই না। আর আমি যদি বেদবগিরি দেখানো শুরু করি না, তো এখনো না এইখানে তুমি দাঁড়ায় থাকতে পারতা না। তোমার তো এই তুমি কি আমার জন্ম দিছো না আমি তোমার জন্ম দিছি? আমার তো সেটাই ভাবতে অবাক লাগে, আমি তোমার মতো একটা বেদব মহিলার পেট থেকে জন্ম নিচ্ছি। একদম মুখ সামলায় কথা বলো বেয়াদব মাইয়া। তুমি মুখ সামলায় কথা বলো। আমার না ভাবতেও লজ্জা লাগে যে এই নোংরা পেটে নাকি আমি মেয়ে একটা জন্ম নিচ্ছি। আমারও অবাক লাগে যে তোমার মতো একটা বেয়াদব মাইয়া আমি জন্ম দিছি। আমি যদি আগে জানতাম না তাইলে হয়তো কোনো নদীতে নয় কোনো সাগরে নইলে লবণ খেরে মাইরা ফেলাইতাম আমি তোমারে। বৌমা শোনো, তোমার তো দেখে দেখে তোমার মেয়ে আজকে এরকম বেয়াদব হয়েছে। একদম কথা বলবেন না, একদম মাঝখানে কোনো কথা বলবেন না। ঠিক চুপচাপ করে কথা। বসে থাপড়া গাল ফাটা ফেলবো। এই যে তুমিও তো বেয়াদবের আচার দেখাও না, এর জন্য তোমার মাইয়া এগুলো হয়েছে। ও আপনার আমি তুলু তুলু করমু, আপনি আঁকবেন মুতবেন ঘরের ভিতর কপ ফালাইবেন আর আপনি আমি চুমা দিব ঘরের ভিতর বসে। আমি তোমার গুরুজন না? তুমি যদি আমার সম্মান না করতে পারো, তোমার মেয়ে কি শিখবো তোমার থেকে? আপনার কি সম্মান করবো? তাহলে তোমার মেয়েও তোমার এই সম্মান করে, এইভাবে সম্মান করে। আপনার গায়ে কিন্তু আমার এখন হাত উঠতে যাও বেশি কথা বলে। তোলো না, তোলো তুমি। তুমি যাও। তুমি যেমন তোমার গুরুজনকে তুমি থাপ্পড়- এই যে- এই, তুমি যেমন তোমার গুরুজনকে মারতে পারো, আমিও সেম আমি আমার গুরুজনকে মারতে পারি। এই জায়গা থেকে যাও। কোথায় যাব? যা এই বাড়িটা না, ভিতরে যা। এই বাড়িতে না আমার অধিকার আছে। আমার যখন যেখানে প্রয়োজন আমি সেখানেই থাকতে পারি। তোমার যখন যেখানে প্রয়োজন সেখানে তুমি থাকতে পারো না। বড়দের মাঝখানে আমি একটু কমাই করবা। এখনো ছোট, আবি একটা মায়া আবি একটার মতন থাকবা। বিয়ে দুদিন পরে হবে না কেন? মানুষ বলবে যে মার সাথে বেয়াদবি করে সে যে শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, এমন কোনো গ্যারান্টি তো নাই। শুনো, মানুষ যদি জানে না আমি মার সাথে বেদবি করছি, মানুষ এইটাও জানবে আমি মার সাথে কেন বেদবি করছি। আর মানুষ যদি জানে না একজন বেদব মহিলাকে তার মেয়ে নিজে শিক্ষা দিছে, তাহলে মানুষ না সুনাম করবে, দুনাম করবে না। সুনাম করবে। অবশ্যই বেয়াদবি করো মার সাথে আবার কারণ সুনাম করবে। শোনো, আমি যদি তোমাকে আজকে শিক্ষা দিই না, তোমার মতো কিছু বেদব নোংরা মহিলা আছে যেগুলা কিনা শাশুড়িকে অত্যাচার করে, তারা নেক্সট টাইম সাহস পাবে না শাশুড়িদেরকে অত্যাচার করার জন্য। কারণ তারা তখন আছে না এইটা চিন্তা করতো যে তাদের ঘরেও সন্তান আছে, যে উনি ওনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করবে, বা আমার সন্তানের ছেলে বউ আমার সাথে খারাপ ব্যবহার করবে। খুশি হয়েছেন? খুশি হয়েছেন অনেক না? বানায় ফেলছেন, বেদব বানায় ফেলছেন। আপনি এটাই তো চাইছিলেন যে আমার মেয়ে আমার মুখে মুখে তর্ক করুক, আমার মেয়ে আমার গায়ে হাত তুলুক, চাইছিলেন না? সেটাই হয়েছে। সমস্যা নাই, এককালে যতটুকু খারাপ বানানোর দরকার ছিল অতটুকু খারাপই বানায় ফেলছেন। খারাপ আমি বানাই নাই বৌমা, তোমারে আমি না চিনলেও আমার নাতি চিনছে। তুমি যে কত হারামির হারামি। আমার জায়গায় যদি আমার নাতি থাকতো, জীবনেও তোমার মতন মেয়ে পছন্দ করে আনতো না। মুখ সামলায় কথা বলেন। কেন? মুখ তো সামলাইছি, আমি সামলায় রাখছি দেখি তো তুমি একটা আমার উপরে দিয়ে উঠতে পারছো। যদি আমি না সামলাতে রাখতাম না, তাহলে আমার উপরে দিয়ে তুমি ও উঠতে পারতা না। তার মানে আমার মাথায় আপনারে লবণ রেখা বড়ই খাইতে দিতাম তো খুব ভালো লাগতো না? এই সংসারে তো তোমারে আমি আনছি, মানে আমার মাথায় তুমি বড়ি থিয়া খাইতেছো। তা আপনি আনছেন তাতে কি আপনার সেবা যত্ন করতে হবে আমার? দাঁড়াও। দাদি অত্যাচার করার জন্য আনছি। চুপ থাকো। সেবা যত্ন যেহেতু করতেই পারবে না, বিয়ে বসছিলা কেন? হ্যাঁ, তখন কিসের জন্য বিয়ে বসছিলা? বিয়ে মানে কি? বিয়ে মানে বুঝো না নাকি এখন তোমাকে আমার বুঝাইতে হবে যে বিয়ে মানে কি? তোমার এত মায়া লাগতেছে তো তোমার দাদিকে তুমি সেবা যত্ন করতে পারো না? আমি যদি তখন তুমি কোথায় থাকো? এই যে শোনো, আমি যদি সময় পাইতাম না, তাহলে তোমার মতো মহিলাকে কখনোই আমি আমার দাদির সেবা যত্ন করতে দিতাম না। হাত পা গা কাটা একদম বলবো। চুপ। তুমি একদম চুপ। আমি এখন- তোমার মা, তুমি আমার মেয়ে। এখন আমি বলবো, তুমি শুনবা, কারণ তোমাকে না আমার মা বলতে লজ্জা লাগতেছে। তোমার না আমি আমি- বলতো ঘৃণা লাগতেছে। শোনো শোনো শোনো, আমি যদি সময় পাইতাম না, আমার দাদির সেবা যত্ন আমি করতাম, তোমাকে কখনোই করতে দিতাম না। তখন আছে না আমি নিজেকে ধন্য মনে করতাম যে ওনার মতো একজন মুরব্বী মানুষের সেবা যত্ন আমি করতে পারতাছি। বুঝছো, তোমার সাত কপালের ভাগ্য তুমি যে তোমার শাশুড়ির সেবা যত্ন করতে পারতেছো। কিন্তু তুমি তো ওই যে কথায় আছে না, রত্ন হাতে পাইলার মানুষ আছে না, না বুঝছা সেটাকে ময়লা ডাস্টবিন মনে করে ফালায় দেয়, তুমি সেটাই মনে করতেছো এখন। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি, আমি ভালো করেই বুঝছি যে তোমার দাদি তোমারে পুরাই খারাপ বানাই ফেলছে। শোনেন, আপনার এই বাসায় কোনো জায়গা নেই, বেরোন। কে বের বাসা থেকে বেরোন। কে বের হবে? তোমার দাদি বাসা থেকে বের হবে। ও তাই? তা আমিও দেখতে চাই তোমার কলিজাটা কত বড় হইছে। আমার দাদিকে তুমি এ বাস থেকে বের করে দিবা? দাও সাহস থাকলে। তোমার কথা না চলবে না, বেরোন। বৌমা खुश बीवी
তুমি বুঝলাম না, বলা নাই ক নাই চলে আসলা লাকেশ টাকেশ স্কুল। আমার বন্ধুর ভিতরে এটা আবার কেমন ব্যবহার? কিরে বাবা ভালো আছোস? আপনার ব্যবহার কেমন? এতক্ষণ তো দাঁড়া দাঁড়া তামাশা দেখতেছি। হ্যাঁ, কি করছি? এমন কিছু করি নাই। এর বাইর করতেছেন কে? কি করব? কি করব? দেখে যখন ফেলছো কি করব? হ্যাঁ। ঘরের ভিতরে নোংরা করে রাখে, জেনারেশনে কপ ফেলায়, জেনারেশনে স্যাপ ফেলায়, আইগা মুতা পুরো বিছনাদারি নোংরা করে ফেলে, তার কি করব? আমি কি বান্দিতা সে বাড়ি? আপনি বান্দিদাসী না? না, আমার এই বাড়িতে বান্দিদাসী বিয়ে করে নিয়ে আসে না যে তোমার মাস পছন্দ করবো আমি। মানে কি কি জন্য আসছেন এই বাড়িতে? কি জন্য আসছি? সংসার করতে আসছি, ঘরের কাজ করতে আসছি, কারো সেবা যত্ন করতে আসি নাই। ও আচ্ছা, ঘরের কাজ করতে আসছেন। হ্যাঁ। তো কপ ফালা রাখলে ওটা পরিষ্কার করা তো ঘরের কাজ। ও মানে সে কপ ফেলা রাখবো, মানে আমি চাইটা খেলে আরো খুব ভালো লাগতো, ঠিক না? তোর বাপ মা রাইতে গেছি। কেন? তোর বাপ মা তোর যেহেতু এই বাড়িতে বান্দিদাসীর জন্য তোরে পাঠায় নাই, তো তোর বাপ মা তোরে তোর বাপের বাড়িতে নিয়ে একবারে সুকেশ একটা বানায় এনে তোরে সাজায় রাখবো, আর এলাকার মানুষ এসে তোরে খালি এমনি এমনি দেখবো। নাটক কম করো, বুঝছো? নাটক কথা আমার খুবিস কি হইলো আমি বুঝলাম না। গায়ের ভিতরে হাত তুলতেছো কে? এ বাড়ি কার? বাড়ি তোমার? আমার না, আমার মা। তো কি হইছে? অনেক তোমার মার সাথে কি হইছে? তোরে যদি আমি বাইর করে দেয় তুই কিছু করতে পারবি? সমস্যা নাই, বাইর করে দিয়ে দিলে কাবিনের টাকাগুলো দিতে বলা লাগে। আর দাম দিয়ে একটা মাইয়া গেছেন, বাইর করে দিবা কি? বুড়া কালে কি বিয়ে করবা? বাইর করে দাও করে। সত্যি আছে, বাইর করো না। কেরা? আমি না পারলে আমার নাতি তো পারবো। হ্যাঁ, বিছানার ভিতরে আগার শক্তিটা তো ঠিক, বাথরুমে যাওয়ার শক্তি তো নাই। কা এত ফেসাল করস কেন? তুই বুড়ো হবি না? বুড়ো হমো, কিন্তু এমন বুড়ো হমো না না। যে বাথরুমে যাওয়া। বাথরুমে যায় একদিন তুইও আঁকতে পারবি না, মুখতে পারবি না। তোর দাদের জিজ্ঞেস, তোর দাদি বিছনায় কত বছর পড়ে আছিল? তোমার দাদি পড়ে চলতে কি হয়েছে? কেডা করছে? তোর দাদি করছে না তোর মা করছে? আমার মা করছে। তাহলে আবার তর্ক করস কেন? চেহারা একটা কেমন হয়েছে তার? মুখ দিয়ে কথা কোন জানা? এই যে যারা সোফা চালায় না, এখন চেহারা কুত্তার মতো হয়ে যায়। ভালো হইছে, তো চেহারা তো কুত্তার মতো। ভালো হইছে। আবার কে ভালো হয়েছে? খুবিস। তোমার মা খবিস। তুই যা করতেছস না, তোর মাইয়া শিখতেছে, আর তোর মাইয়া শিখতে যায় তোর মাইয়া শ্বশুর বাড়ি। হ্যাঁ, মায়েরা খারাপই বানাইছে তোমার মা। শোনো আব্বু, কুকুরের লেজ আছে না কখনোই সোজা হয় না। এটা হচ্ছে না, গাল ফাটাইলাম। একটা থাপ্পড় দিম তোরা। কি বেয়াদব মাইয়া জন্ম দিছে। ঠিক আছে, তোমার দিয়ে শিখছে। ইট আমার তো- মারলে কি খাইতে হয়? উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে। খারাপ লাগতেছে? তোর মাইয়া তোরে কইতেছে থাপ্পড় দিব, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। ঠিক কথাই, এরকম মেয়ে জন্ম দেওয়া থেকে মরে যাওয়া অনেক ভালো। যা মরে যা, তোর আটকে রাখছে কি? যা কই যাবো? মরে যা। কি লিগা মরে যাবো? ওভার কথা কস তোর কোন বিয়ে তোর মহিলা। শোনা, এই বাড়ি বেচা লাগা তোর বাপের বাড়ি দিয়ে থাকবো। আইসা আমার বাবার বাড়ি। কে আমার বাবা কি তোমার কইছে ঘর জামাই রাখবো? এর লেগা তাইলে তুই যার বাড়ি থাকস হের লগে করস খারাপ ব্যবহার, তোর কি চেহারা দেখবো নাকি? ও তোমার মা হাঁটতে পারো, বাথরুমে যে আঁকতে পারবো না, মুততে পারবো না, তা কি করবো? একটা লাথি দিয়ে তোর কোমর ভেঙে গেলাম। পারবা তো, এছাড়া কিছু পারবো না। এক কাম করিস, তোর মার পা দুইটা ভেঙে দিস, এরপরে যে তুই টয়লেটে যায় কেমনে আগস দেখবি। তোমার মার পা কি ভেঙে গেছে? তোমার মা কি প্রতিবন্ধী? এই, তোমার মা কি লুলা? তুমি কথা বলো কিভাবে? তোমার লজ্জা লাগে না? আই চুপ মাইয়া। চুপ থাকো। বেয়াদব। নিজে যে বড় বেয়াদব এটা কয় না। এক কাম করো, ওই তুমি ছোট রুমটা থাইকা বাকিটা ভাড়া দিয়ে দাও, তোর বাপের বাড়ির যাবো। না, আমার বাপের বাড়ি কোনো যাওয়া যাওয়াই নেই। আমার বাপে কি তোমার ঘর জামাই রাখবো কইছে? এই বাসায় থাকতে পারবি না তো। এটা তো আমার বাসা না, এটা হের বাসা। হের বাসা কলি হয়ে গেছে। কি কইলে হয়ে গেছে? বাড়ি হের নামে, সম্পত্তি হের নামে, তুই কি করবি? হের বাড়িও না, এটা আমার শ্বশুরের বাড়ি। আমার শ্বশুর এটা তৈরি করে দিয়ে গেছে। শ্বশুর বাড়ি হইলে আপনি ওয়ারিশ সূত্র আপনি মালিক না, 14,000 বছর হইলে আপনি মালিক না। আপনি লাউয়া বুঝেন? কাজের বেডি কাম করতে আইছেন। হ্যাঁ, কাজের বেড়ি তো। হ্যাঁ। কাজের বেড়ি না হলে কি এ করুন লাগে? আগা মুতা, তারপরে কপ ফলায়, তারপরে স্যাপ ফলায়, জেনে জেনে হাত ফলায়, জেনে জেনে হেডে আবার পরিষ্কার করতে হয়। আমি তো চা করি। আল্লাহ যদি আমরা বাঁচা দেয়, তুই যেদিন বুড়ো হবি না, তোর বউ তুই আইকে তুই খাবি, ভালো হইছে। কেউ পরিষ্কার করবে না, আল্লাহ আমার ওরম বুড়ো বানাইবো না যে আমি এক রাইতে আমার বুখাম। বৌমা এটা বলা যায় না কে কেমন অসুস্থ হইয়া মরে, না বুইগা মরে, না না না, ও আজীবন জীবন থাকবো।
ও 5 দিন থাকবো কিশোরী। কথার সময় তো সুপার আবার কথা কস তুই, তোর শরম লাগে না কথা? খালি আটটাই চালাইতে পারে, আর কিছু পারো করে না বল। একটু পরে পাও চলবো। খবিস মহিলা স্যার একটা না এই কালবের মতো ভালো হইছে। বাসাটা ভাড়া দিয়ে দাও। মাগনা কথা, বাসা ভাড়া দিয়ে দিব। খবরদার বাসা বুসা ভাড়া দিবেন না কইতাম। এই বাড়ির থেকে আমি এক পাও লড়ব না কোনো। তোর লড়া লাগবো না, তোরে বাড়াতে রাখবো, গাদ ধরে বাইর করে দিবো। মাগনা কথা, ভাড়ার টেরা। আর নাহলে বাড়ি বেচে তুমি গ্রামে যাও, আমি বিদেশে থাকবো, ও ওর দাদির লগে থাকবো, শেষ। হ্যাঁ, তুই কই থাকবি তুই এবার ডিসাইড কর না। ফাইজলামি করো না, ফাইজলামি না, ফাইজলামি করো না, বুঝছো? বস তারপরে তোর বস কালাম তোর। শোনেন আম্মা, ওই বাসা বুসা ভাড়া বুড়া দিয়েন না, বুঝছেন? কই দিলাম আগের মতো তো পরিষ্কার করি আমি, আর তার কেউ করে না, বুঝছেন? বড় বড় কথা যে কোক ওগুলো আমি পরিষ্কার করবো, আর কেউ পরিষ্কার করতে আইবো না, বুঝছেন? তো ভাড়া বুড়া দিয়েন না। বড় মানুষ কই যায় উঠুম, মাঝে খারাপ করবেন আপনার মুখে থুতু দিব এরপর তার দেখবেন। বাবার বাড়ি যাবি? তাহলে আমার যে টাকা রাস্তা বের নামাই দিছিলা তার আমি বাপ কই যাইতাম? তার বাবার বাড়ি যাবি? কিলিয়া বাপের বাড়ি যাবো, ওমা আমার বিয়ে হয়েছে না। তোর থাকার জায়গা এনে, এটা এর বাড়ি। হুম, তুই এর লগে করে বাজাবাজি কি তোর রাখবো? ও তো কইলামই আমি তো পরিষ্কার করি, এখনো করবো, সমস্যা কোথায়? খেলার নাম বাবাজি। তুমি মনে করো না তুমি যতই লাফালাফি করো কোনো ফায়দা আছে? 2 পয়সারও দাম নেই, তোমার লাভই নেই। তুমি এই বাড়িতে কি জানো, হাওয়া দেখছো? হাওয়া হাওয়া ধরো যায়, হাওয়া ধরো যায়, তুমি যে হাওয়ার মতো। হ্যাঁ বুঝছি, এটা আমি, আমার বোঝা হয়ে গেছে গা, ওইটাই। আর বুঝন লাগবো না। তোমার বাড়ি এটা না, তোমার বাপের সম্পত্তিও না, তোমার কিছুই নেই, তুমি জাস্ট এই বাড়িতে অতিথি। সমস্যা নাই, তোমার মায়ের বেশি দিন বেঁচে থাকবো না, মরবো তো একদিন। এরপরে ও মরে গেলে আরেকটার মা বানায়। কি আর একটা মা বানায় আনবা, বুঝলাম না কথাবার্তা। ফালক মা পাওয়া যায় না একটাই। ঢঙের কথা। বুড়ি বুড়ি কতটি আছে না, আই যায় না না খাজা মুখে দাঁত মাপ সব পুড়ে গেছে, আইকে বড়াই তো হাত দিয়ে গাঁটাতে এটা 3-4টা না বাসা রেখে ভালো কেমন চিনো? সেদিনকে বাইতে তুমি পলা যাও, থাক মুইনার ভাই। তো যা তুই চলে গেলে তো আমি বাসি, পাগল বেরি। চলো দাদি ভিতরে চলো।